আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো লইটা শুটকি দিয়ে আলু দিয়ে ভুনা। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 6-7টা কাঁচামরিচ কুচি নিয়েছি, রসুন বাটা 1 চা চামচ, নিয়ে নিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ লবণ। আর এখানে গরম পানি দিয়ে লইটা শুটকিগুলো ধুয়ে নিয়েছি। লাগছে তেল আর লাগছে আলু কুচি নিয়েছি আমি এখানে 2 কাপ পরিমাণের, আর লাগছে পানি। আর শুটকিটা নিয়েছি 1 কাপ পরিমাণে, দেখতেই পাচ্ছেন। আর আপনারা চাইলে সেখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। এই দুটোই পরিমাণ আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। নিয়েছি আমি গরম কড়াইয়ে তেল। আমি এখানে তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুনের বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এটা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত এবং ইভেন কি রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। এইটা সবাই অবশ্যই বাসায় একবার হলেও টেস্ট করবেন, ট্রাই করবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে চাইলে আমি বলবো এটাই, যে এটা একটা বেস্ট ডিশ আমার কাছে। এরপরে এই তো ব্রাউন কালার চলে আসছে, আমরা এখন দিয়ে দিব শুটকিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই পর্যায়ে একটা জিনিস মনে রাখবেন, যদি তেল কম হয়ে যায় শুটকিগুলো কিন্তু ভেঙে যাবে, সেই কারণে তেলটা একটু বেশি দিবেন। আর শুটকি তরকারিতে আমার আম্মু নানি এরা বলে থাকে তেলটা নাকি একটু বেশি দিতে হয়, তাহলে নাকি খেতে ভালো লাগে এরকম। যাই হোক, এখন আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন শুটকিগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ ভাজবো, শুটকির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এরপর আমি দিয়ে দেবো গুঁড়া মশলা এবং লবণগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এখন আমরা মশলাটাকে ভালো করে ভেজে নেব, দেখবেন লেগে যেন না যায়। তাই আমি পানি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, দিয়ে আর একটু পানি দিয়ে দিয়েছি। এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি যেন মশলাটা ভালো করে ভুনা হয়। এই তো ভুনে নিয়েছি, দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আলু সিদ্ধ হয়ে যাওয়ার মতো পানি দিয়ে আমরা, শুটকি তরকারি কখনো ঢাকা দিয়ে রান্না করবেন না, তাহলে ব্যাড একটা স্মেল হবে তরকারিতে। তো আমি বলবো যে বেশিরভাগ শুটকি রান্না আমি ঢাকা দিয়ে করি না, বেশিরভাগ শুটকিতেই সামুদ্রিক মাছ, বেশিরভাগ শুটকি, সেই ক্ষেত্রে আমি ঢাকা দিই না। এই তো দেখতেই পাচ্ছেন হচ্ছে। আপনারা চেষ্টা করবেন আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করার, এটা অসম্ভব মজার একটা রেসিপি। এই তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি ভালো করে ভেজে নেব, একদম পানিটা যেন শুকিয়ে যায়। আপনার আলু সিদ্ধ হওয়ার মতো পানি দিবেন। আমি দিয়েছিলাম প্রায় 1 কাপ, হাফ কাপের মতো পানি। তো এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আমার রান্না। তো গরম গরম ভাতের সাথে শুটকি ভর্তা বা শুটকির কোনো তরকারি হলে তো জমেই যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।